তাদের আশঙ্কা ছিল যে আমি জামাতের আমির হব, সেনাবাহিনীর আমার গ্রহণযোগ্যতা, আমার তো বিভিন্ন অফিসারের সাথে পরিচয় ছিল। তো স্বাভাবিকভাবেই আপনার মনে করেন এই সরকার পরিবর্তনের পরে যারা অন্যায় জুলুমের শিকার হয়েছে, রাজনৈতিক বিবেচনায় বরখাস্ত হয়েছে বা অকালীন অবসর হয়েছে, তারাই আমার সাথে বেশি যোগাযোগ করতো। স্যার কী করবো বলেন, বা পরামর্শ চেত, বা অনেকে আমার সাথে চাকরি করে তারা যোগাযোগ করতো। তো কাকে কীভাবে চিনি, কেন চিনি, তো বলে আপনার তো বেশিরভাগ দেখা যায় সরকার বিরোধীদের সাথেই আপনার যোগাযোগ বেশি। তো আমি বললাম আমরা সেনাবাহিনীর চাকরিতে এখন কী অবস্থা আমি জানি না, তো আমাদের সেনাবাহিনীর চাকরিতে আমরা কার বাড়ি কোথায় সেটাও বলতে পারি না। আমরা তো ওই সময় আমাদের পেশাগত আলাপ হয়, এর বাইরে আমাদের এমনি অন্য কোনো রকমের কোনো কথাবার্তা হয় না আমাদের। কার বাড়ি কোথায়, কার যারা সপরিবারে থাকে তাদের ছাড়া তার বাবা মা কী, কে কী করে, এগুলো নিয়ে আমরা কখনো আলোচনা করিনি। আর রাজনৈতিক বিষয়ে আলোচনা করার কোনো সুযোগই নেই সেনাবাহিনীতে। কে কোন দল দেখে আমরা কোনো সম্পর্ক সৃষ্টি হয় না আমাদের মধ্যে। আমরা একসাথে কাজের মাধ্যমে যে সম্পর্ক সৃষ্টি হয় সেটাই, এর বাইরে কিছু না। তারপরে আমাকে আমি জামাতের সাথে আমার সম্পৃক্ততা কী, আমাদের জামাতের সাথে আমার সম্পৃক্ত কী আপনারা বলেন আমাকে। আপনাদের গোয়েন্দা বাহিনী 7 বছর 2 মাস আমার পিছনে ঘুরেছে, কোনো সম্পৃক্ততা পেয়েছে, কোথাও দেখেছে জামাতে কোনো একটা লোকের সাথে আমি কথা বলেছি, একটা প্রোগ্রামে গিয়েছি? না না, আপনি তো জামাতের আমির হতেন। তারা আসলে আশঙ্কা করেছিল যে আমার আব্বা ইন্তেকাল করেছে, শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে, তারপরে আমার বাবার ব্যাপারে তো ট্রাইব্যুনালে আমি একাই সাক্ষ্য দিয়েছি, তারা তো 17 জন না 18 জন সাক্ষী দিয়েছে, আর আমি আমার বাবার পক্ষে একাই সাক্ষ্য দিয়েছি। এবং আমার একার সাক্ষ্যতেই ট্রাইব্যুনালের চেয়ারম্যান রায় ঘোষণার দিন বলতে বাধ্য হয়েছে যে সরকার পক্ষ ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। এবং বিস্ময়কর হলো, ওনার কী ধরনের বিচারপতি আমি জানি না, আমি আইনের আশ্রয় নেব তাদের বিরুদ্ধে, যে এই কথা প্রকাশ ঘোষণা করার পরে 90 বছর সাজা দিয়েছে। তো ওটা দেখেছে যে আমি ওখানে আমার বাবার পক্ষে সাফাই সাক্ষী দিয়েছি, আমাকে খুব চাপাচাপি করেছে স্বীকার করার জন্য যে আপনি তো জামাতের আমির হচ্ছিলেনই। এবং তাদের আশঙ্কা ছিল যে আমি জামাতের আমির হব, সেনাবাহিনীর আমার গ্রহণযোগ্যতা, বাইরের মানুষের আমার গ্রহণযোগ্যতা, আমার বাবার প্রতি আমার আবেগ, তারা দেখেছে আমার বাবার জানাজা, আপনারা শুনেছেন কে জানি না, আমার বাবার জানাজার পূর্বে আমি একটা 6 মিনিটের একটা সংক্ষিপ্ত কথা বলেছি এবং খুব জ্বালাময়ী কথাবার্তা বলেছি। তো এই সমস্ত দেখে তারা খুব আতঙ্কিত হয়ে গেছে। আর আমি ফেসবুকে ভারতের বিরুদ্ধে খুব সোচ্চার ছিলাম, তখন আমাকে খুব জোরাজোরি করেছে, স্বীকার করেন আমরা জানি আপনার আমির হচ্ছিলেন। তো আমি বললাম যে জামাতের সাথে আমার কোনো সম্পর্কের কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না, আমি জানি না আমি জামাতের আমির হব, এবং আমার ধারণা মতো জামাতও জানে না আমি আমির হব। আর আপনারা আমাকে জামাত আমির বানিয়ে দিচ্ছেন, আপনারা তো রাজনীতির সাথে সম্পৃক্ত, যেহেতু এগুলো নিয়ে প্রশ্ন করছেন। আপনারা আমাকে একটা জামাতের নেতা দেখান যে উত্তরাধিকার সূত্রে নেতা হয়েছে, অন্য সব দলই পরিবারতন্ত্র আছে, জামাতে নেই। আপনি দেখেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিকল্পধারা, বিজেপি, নাজির রহমান মজুর ছেলে আন্দোলন প্রার্থ, তারপরে জাগপা, এই মামুনুল হক নাকি, তো এই 7টা দল তো আমি বলে দিলাম, এক জামাতে একটা নেতা দেখাতে পারবেন না যে যত যোগ্যতাই থাকুক। আমি তো হাজার হাজার সৈনিক চড়ে খেয়ে আসছি, কিন্তু আমি এখন জামাতে যোগ দিলে কোনো পদ পাবো না। তো জামাতে আমি বললাম জামাতে এইভাবে পরিবারতন্ত্র নাই। তারপরে আমাকে বলে আপনি ভারতের বিরুদ্ধে সোচ্চার কেন, আপনার ফেসবুকে ভারতের বিরুদ্ধে সোচ্চার কেন। আমি বিস্মিত হয়ে যাই। বাংলাদেশের ডিজিএফআই কিন্তু মূলত সৃষ্টি হয়েছে যে শত্রুর সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিভিন্ন বাহিনীকে সরবরাহ করবে, যাদের এটাই মূল কাজ। আমরা বলি ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স, মানে বর্ডারের ওই পার থেকে তথ্য জোগাড় করবে, শত্রু সম্পর্কিত তথ্য, এবং তারা ওগুলি অ্যানালাইজ করে বিভিন্ন বাহিনীকে প্রয়োজনীয় যার যেটার জন্য প্রয়োজন দেবে। তো আমি যদি ভারতের বিরুদ্ধে সোচ্চার হই, তাদের খুশি হওয়ার কথা তাদের, তাই না? ডিফেন্স মানে কি? ডিফেন্স হলো, ডিফেন্সের কাজ তো অভ্যন্তরীণ কিছু না, বহিঃশত্রুর বিরুদ্ধে আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। যাই হোক, আপনার ভারতের বিরুদ্ধে সোচ্চার কেন? আমি বললাম ভারতের বিরুদ্ধে সোচ্চার হয় যদি বেআইনি হয়, তো আমাকে ওই ধারায় মামলা দিয়ে রাখেন কেন, আমাকে এনে অবৈধভাবে বন্দী করে রেখেছেন কেন? তো এটা কোনো সদুত্তর দিতে পারেনি তারা।